হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরে খাওয়া দাওয়া থেকে। এক্ষুনি জাস্ট স্নান করে এলাম, দেখতেই পাচ্ছ সিঁদুর টিঁদুর সব ওঠানো, মানে এক্ষুনি স্নান করে এলাম। তো এবার খাবো হচ্ছে আজকে ঘরেই, কারণ আমাদের রান্নাঘরে একটু কাজ হচ্ছে, তো সেই জন্য চারিদিকে ধুলোবালি। আর এখন জোর বৃষ্টি এসছে, সেই জন্য মা গেছে জামা কাপড় গোড়াতে, তো সেই জন্য এখন বসে আছি খাবো। তো এটা হচ্ছে লাউ ফুল ভাজা। চলো কি কি রান্না হয়েছে অবশ্যই শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ওরে বৃষ্টি এসছে, জানি না শুনতে পাবে কিনা, খাওয়া দাওয়ার পর দেখাবো। তো এখন এখানে আছে মাছের টক, এটা হচ্ছে রূপচাঁদ মাছ, সেই মাছের টক। আর এটা হচ্ছে শাক ভাজা, আর এটা হচ্ছে লাউ ফুল ভাজা। এটা আমার খেতে খুব ভালো লাগে, আর এই লাউ ফুলের বড়া খেতে তো অসাধারণ লাগে। যাই হোক, মা এখন ভাত নিয়ে আসুক, এখন আপাতত এইগুলোই খাই। এই তো ভাত, দেখি অন্ধকার। এটা কি? আচ্ছা, এটা বিচা কলার তরকারি। আমি খাবো না খুব একটা, আমার পছন্দ নয়। কাঁচকলা তো এই সময় আমি খাচ্ছি না, খাওয়াও উচিত নয়। তো এটা হচ্ছে বিচা কলার তরকারি। আর এই যে ভাত, এটা চাপা দিয়ে আনা হয়েছিল, এক্ষুনি নামানো হলো। তো যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। আজ সকাল থেকেই কিন্তু মেঘটা বুড়বুড় পুরো কালো হয়ে গেছিলো, তো যার জন্যই অঝোরে বৃষ্টি এসছে। আমি খেয়ে দিয়ে একটু যাবো বৃষ্টি দেখতে, আমার ভীষণ ভালো লাগে কিন্তু বৃষ্টি পড়লে। কিন্তু মাঝে মাঝে প্রবলেমও হয়, জামা কাপড়গুলো শুকোয় না। যাই হোক, চলো এখন খেয়ে নিই, তারপর কথা বলছি। খাওয়া দাওয়ার পর এখন একটু উঠে দেখি না, বৃষ্টিটা একটু কমেছে। এইটুকু সময় যে বৃষ্টিটা হয়েছিল না, সেটা কিন্তু অসম্ভব জোরে বৃষ্টি পড়েছিল। তো যাই হোক, এখন দেখো একটু বাইরে বেরিয়ে দেখছি যে বৃষ্টিটা কতটা থেমেছে। এসে দেখি যে হালকা ঝিরিঝিরি পড়ছিল, বেশ ওয়েদারটা ভালো ভালো লাগছে। মানে এরকমই হালকা ঝিরিঝিরি বৃষ্টিই আমার ভালো লাগে, ভারী বৃষ্টি ভালো লাগে না। তো এখন একটু বাইরে ঘুরতে এসেছিলাম। তো তারপর না আমি গিয়ে কিন্তু ঘুমাবো না, কারণ আজ আমি না এখন ঘুম থেকে, মানে সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করার পর ঘুম পাই বলে আমি 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিই, তাই আমি আর দুপুরে ঘুমোই না। তো দুপুরে আমি জেগে থাকি, হয় ফোন দেখি, নয়তো একটু বই দেখি। আবার জানো তো, বই পড়লেই যে ঘুম চলে আসে, সেই জন্য চেষ্টা করি দুপুরে বইটা না পড়ার। তবুও কী করবো, বসে বসে ফোন কতক্ষণ আর দেখবো। ফোন দেখার পর একটু বই দেখি, যখনই দেখি বই দেখলে ঘুম চলে আসছে, তখন আবার ফোন দেখি। কারণ আমি যদি দুপুরে আবারও ঘুমিয়ে পড়ি না, রাত্রে আমার আর ঘুম আসবে না। সেই 3টার দিকে, রাত 3টার দিকে আমার ঘুম চলে আসবে, আবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হবে। এই প্রবলেমটা হচ্ছে, তোমাদেরও হয়তো হচ্ছে, তোমরা কিন্তু অনেকে কমেন্ট করেছো এই প্রবলেমটা হচ্ছে। এবার তবে তোমাদের প্রবলেমটা হচ্ছে কি, দিনে ঘুমোচ্ছ কিনা জানি না, কিন্তু আমি দিনে ঘুমোচ্ছি বলেই আমার রাতে ঘুমটা আসছে না। মানে আমি দিনে ঘুমিয়ে নেই প্রচুর, আর রাতে মোটেই ঘুম আসে না। দিনে সারাটা দিন আমার চোখে ঘুম লেগে থাকে। এরপর বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই মা দেখি ফল কেটে দিল। মানে ভাত খাওয়ার ঠিক 1 ঘন্টা 2 ঘন্টার পর আমি ফলটা খাই। তো অলরেডি তখন বেজে গেছিলো 4টা মতো, মা জল ধরতে উঠেছিল, তো সেই সময় ফলটা কেটে দিয়েছিল, তাই আমি উঠে বসে বসে খাচ্ছিলাম। আর এখানে দেখো দাদু আর কিট্টু, আমি বসেছিলাম, তো সেই ওর সাথেই কথা বলছিলাম। ওকেও দিয়েছিলাম একটা পেয়ারা, তো ওকে বলছিলাম যে কী খাচ্ছিস সেটা দেখা, এই আর কি। তো চলো এখন ফলটা খাই। আর তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি যে আমার ফল খাওয়া বলতে ডেলিই আমি একটা করে পেয়ারা খাই, বাকি আর কোনো ফল আমি খাচ্ছি না। আমার শ্বশুরমশাইরা যখন এসেছিলো তখন ওই একটু আপেল দিয়ে গেছিলো, ওই আপেলটাকেই আমাকে বাধ্য হয়ে খেতে হয়েছিল, নয়তো আপেল আমার সবথেকে অপছন্দের ফল। আপেল, কোনো লেবু, মানে যেগুলো খাওয়া খুব প্রয়োজন সেগুলোই আমার সবথেকে অপছন্দ। তো যাই হোক, ফল টল খাওয়ার পর একটুক্ষণ পর বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে একটু ঘুরতে। সন্ধ্যে নয়, ঠিক বিকেলের দিকেই বেরিয়েছিলাম, তো এখন সন্ধ্যে হয়ে গেছে। এটাকে সন্ধ্যে বলবো কিনা তাও জানি না, কারণ আজ সারাটা দিন মেঘলা মেঘলা ওয়েদার, পুরো মেঘটা পুরো কালো হয়েছিল আজ সারাদিন। তো এখন দেখো এই ঘুরে আমরা বাড়ি ফিরছি। একটুক্ষণ রাস্তা থেকে ঘুরতে গেছিলাম, তারপর সন্ধ্যেবেলাতে আজকে মা বললো যে একটু পাস্তা বানা, কারণ পাস্তার প্যাকেটটা অনেক দিন ধরে পড়েছিল। তো আমার মা পাস্তা আগে বানাতো, এখন মা বলছে যে দু আমি অনেক আগে বানাতাম, তুই তখন বিয়ে হোসনি, এখন আজ অনেক দিন হয়ে গেছে, আমি ভুলে গেছি, তুই বানা, একদিন বানিয়ে দে, তারপর দেখে নিলে আমি পরের দিন থেকে বানাবো। তো সেই জন্য আমি আজকে বানাচ্ছিলাম। তো এইখানে একদম সিম্পলভাবে, কোনো বেশি মশলাপাতি কিছুই নয়, তো এইভাবেই বানিয়েছিলাম। তো আজকে সন্ধ্যেবেলাতে খেয়েছিলাম এই পাস্তা আর হচ্ছে দুধ চা। তো পাস্তাটা কিন্তু পুরোটা আমি একা খাইনি, মাকে একটু দিয়েছিলাম, কারণ এত যদি খেয়ে নিই আমার আর রাত্রে খেতে ইচ্ছা হবে না, কিন্তু মাঝরাতে আবার খিদে পেয়ে যাবে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, রাতের খাওয়ার। এখন মানে সন্ধ্যে খাওয়ারের পর অনেকটা সময় টিভি দেখছিলাম বসে বসে, তো ভাবলাম তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। কমেন্ট করছো যে কারোর 5 মাস হয়ে গেছে নড়াচড়া বুঝতে পারছো না, কেউ বলছে আমি 6 মাসে পড়ে গেছি নড়াচড়া বুঝতে পারছি না। তুমি কবে থেকে নড়াচড়া বুঝতে পেরেছো? আমি কবে থেকে বুঝতে পেরেছি সেটা বলার আগে এটা বলে দিই, সবার শরীর কিন্তু এক নয়। সেটা ডাক্তাররাও বলে যে কেউ কখনো আগে বোঝে, কেউ কখনো পরে, অনেকটাই পরে বোঝে। আবার কি হয়, অনেকে বলে যাদের প্রথম প্রেগনেন্সি তারা অনেকটা লেটে বোঝে, অনেকে আগে বুঝে যায়। ব্যাপারটা কি হয়, সবার ক্ষেত্রে এক হয় না।
তাই আমাকে শুধু শুধু জিজ্ঞেস না করে না তোমরা ডক্টরকে জিজ্ঞেস করো। তবে হ্যাঁ, আমাকে যেহেতু বলেছো যে আমি কখন থেকে বুঝতে পেরে গেছি সেটা বলতে, তাই সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বলি, তখন প্রথম বুঝতে পারি তখন ছিল আমার কোয়ার্টার থেকে আমি তখন বাড়ি এসেছি, মানে তখন আমার 4 মাসের একদম শেষ সপ্তাহ চলছিল। তো এই সময় আমি নড়াচড়া বুঝতে পেরেছিলাম, তবে সেটা কিন্তু নড়াচড়া ছিল না, মানে নড়াচড়া হচ্ছে তুমি বুঝতে পারবে না, সেটা হালকা যেন বুদবুদ বুদবুদ মতো, তারপরে একটু মনে হতো মানে হালকা জাস্ট এইরকমই দুটো আঙুলে হালকা এইভাবে স্কিনে টাচ করলে যেভাবে হয় একদম তলপেটের কাছে ওইভাবে একটু হবে, তারপরে তোমার হালকা বুদবুদ করবে। তো এইগুলোকে নড়াচড়াই হয়, কিন্তু অনেকে সেটা বুঝতে পারে, অনেকে ধরতে পারে, অনেকে বুঝতে পারে না। এবার তখন আমি ওগুলো বুঝতে পারতাম। তারপর ঠিক 5 মাসে পড়েছি, 5 মাসের 2 সপ্তাহ পর থেকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ হালকা হালকা নড়াচড়া হচ্ছে। তো এখন আমার 6 মান্থ চলছে, যেটা তোমাদেরকে বলেছি 24 উইক হয়ে গেছে। তো সেই এখন আমি নড়াচড়াগুলো ভালো মতো বুঝতে পারছি। তবে কি বলতো, তোমাদের মতো টেনশন না আমারও হয়, তাই আমাকে আলাদা করে যে জিজ্ঞেস করছো আমি বুঝতে পারছি তোমাদের টেনশনটা। কারণ আমার যে নড়াচড়া হচ্ছে সেটা কোনো কোনো সময় এক একদিন খুব হয়, এক একদিন একদম কমে যায়, একটু একটু করে হয়, না বোঝার মতো। তো টেনশন হয়, বুঝতে পেরেছি তোমাদের অবস্থাটা স্বাভাবিক, তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমি আগে বুঝতে পেরে গেছি বলে যে তোমরাও আগে বুঝতে পারবে এমনটা নয়। আমি অনেককে দেখেছি তারা বলেছে হ্যাঁ আমিও ওই সময় থেকে বুঝতে পেরে গেছি, আবার অনেকে বলেছে না আমি 6 মাসে গিয়ে বুঝেছি, অনেকে 5 মাসে গিয়ে বুঝেছে। হয়তো নড়াচড়া কিন্তু বেবি করছে, সেটা তুমি বুঝতে পারো না। ডাক্তার, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যদিও সে আমার ডাক্তার নয় কিন্তু সে একজন ডাক্তার, তো আমি তাকে বলেছিলাম যে এরকমই আমার এই মানে হালকা হালকা বুদবুদ করছে, করছে, ওটা কি গ্যাসের জন্য হচ্ছে? তখন বলছে না, ওটা কিন্তু নড়াচড়াই হচ্ছে, তবে তোমাদের বুঝতে একটু প্রবলেম হয়, যেহেতু তুমি বুঝতে পেরে গেছো তো ওটা হয়। তো সেই থেকে আমি জানতাম যে ওটা নড়াচড়া হচ্ছে। তারপর ধীরে 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 একটু বাড়তে থাকে, ধক ধক করবে, ওইগুলো প্রথম বুঝতে পারবে, ওইগুলো হবে একদম তলপেটে। তো ওইগুলো মানেই হচ্ছে নড়াচড়া, কিন্তু সেটা সাধারণত মানুষরা বুঝতে পারে না। তো তারপর তো ধীরে ধীরে মোটামুটি ভালো মতো বুঝতে পারা যায়। তো এখনও আমি মোটামুটি বুঝতে পারি। তো সেই জন্য জানিয়ে দিলাম যে আমি কবে থেকে নড়াচড়া বুঝতে পেরে গেছিলাম। আর হ্যাঁ, আর একজন আমাকে জিজ্ঞেস করছো যে তারও বেবি বাম্প নাকি বোঝা যাচ্ছে না। তো সেম সিচুয়েশন আমারও। এটাও মানে সবার শরীর এক না, সবার শরীর অনুযায়ী হয়। আমার যেমন আমি একটু লম্বা বলেই এই প্রবলেমটা আমার, মানে প্রবলেম বলবো না, এটা অবশ্য ভালো। বেশি বেবি বাম্প হয়ে গেলে তো কষ্ট হয় বেশি। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি একটু লম্বা, তো আমার হাইটটা অনেকটাই লম্বা। আমাকে দেখলে হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারো না, কিন্তু আমার হাইট অনেক আছে। আমার 5 ফুট 8 ইঞ্চ এরকমই আমার হাইট। তো এবার বুঝে নাও কতটা লম্বা আমি। তো সেই জন্য সেক্ষেত্রে কি হয়, পেটটা একটু কম বোঝা যায়। আবার কারো কারো ক্ষেত্রে যারা রোগা থাকে তাদের পেটটাও কম বোঝা যায়। এটা সব ক্ষেত্রে এক হয় না, সবার শরীরে এক হয় না। তো তোমরা তোমাদের ডাক্তারের সাথেই কথা বলে নিও। নিশ্চয়ই তোমরা ডাক্তার দেখাচ্ছ, তো তোমরা ডাক্তারের সাথে কথা বলে নিও। এইভাবে ইউটিউবে প্রশ্ন করলে হয়তো উত্তর মানে তার কি কি হচ্ছে সে সেই উত্তরটা দিতে পারবে, কিন্তু সলিউশন তার সে বের করতে পারবে না। মানে আমি আমার কথা বলছি, তোমরা আমাদের প্রবলেমগুলো আমাকে বলে যাচ্ছ, প্রবলেমের অ্যান্সার তো আমি দিতে পারবো না। তবে আমার ওই বিষয়গুলো নিয়ে কি কি হয়েছে আমি সেগুলো তোমাদেরকে জানাতে পারি। তবে কোনো সিরিয়াস কিছু প্রবলেম হলে তোমরা সেটা ডাক্তারের সাথে কথা বলে নিও। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা অনেকদিন ধরেই বলছিলে দিদিভাই তুমি কবে থেকে নড়াচড়া বুঝতে পেরেছো, বা আমারও পেট বোঝা যাচ্ছে না, তোমারও কি বোঝা যাচ্ছে না, কেন কি বৃত্তান্ত এইসব একটু বলো। তো সেই জন্য যাই হোক বললাম যে আমারও সেম সিচুয়েশান। তো আমি এইগুলো জানতে পেরেছি, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার তোমাদেরটা আলাদা ব্যাপার, তোমরা ডাক্তারের সাথে কথা বলে নিও। তো চলো, এখন আমি ভিডিওটা এখানেই শেষ করবো। আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে গেল, কারণ আমি আজ দুপুর থেকে ব্লগ শুরু করেছিলাম। তো চলো, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।